সোহরাওয়ার্দী উদ্যানে বুক চিরে হাজারো কণ্ঠের স্লোগানে এক অদ্ভুত স্নায়ুচাপ ছড়িয়ে পড়েছে দেশের রাজনীতিতে। একসময় রাজনীতির মূল স্রোত থেকে বহিষ্কৃত জামায়াতে ইসলামী আজ যেন ছায়া থেকে আলো ফিরে এসেছে। বিশাল সমাবেশ, সুশৃঙ্খল ব্যবস্থাপনা এবং নেতাকর্মীর উপস্থিতি প্রমাণ করেছে জামায়াত এখনো মাঠে আছে, শক্তি ধরে রেখেছে, এমনকি ভবিষ্যতে সরকার গঠনের হিসাবও কষছে। আর সেই সম্ভাবনার হিসেবেই এখন ঘুরপাক খাচ্ছে একটি প্রশ্ন, জয় এলে কাদের দিয়ে সাজবে মন্ত্রিসভা? সবচেয়ে আলোচিত নাম অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। বর্তমানে তিনি সেক্রেটারি জেনারেল, তবে অভিজ্ঞতায় তিনি আমিরের থেকেও এগিয়ে বলে মনে করে অনেকেই। 2001 সালে খুলনা 5 আসন থেকে এমপি হয়েছিলেন। এবার হয়তো মন্ত্রিত্বের মুকুটও মাথায় উঠবে। আরেক নাম ডক্টর শফিকুর রহমান, এখনকার আমির। এখনো নির্বাচন জয় না করলেও তার গ্রহণযোগ্যতা ও নেতৃত্ব গুণ এমন পর্যায়ে পৌঁছেছে যে অনেকেই তাকে জামায়াতের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে কল্পনা করছেন। ডাক্তারি পেশা ছেড়ে যে সাহসিকতা নিয়ে রাজনীতিতে ঝাঁপিয়েছেন তা ইতিমধ্যেই কর্মীদের মধ্যে এক ধরনের আস্থার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। তালিকায় তৃতীয় জন অধ্যাপক মুজিবুর রহমান, রাজশাহী 1 আসনের সাবেক এমপি ও শিক্ষাবিদ। এই নেতা বাংলা, ইংরেজি, আরবি এমনকি ফার্সি ভাষাও দখল রাখেন। তার মতো প্রজ্ঞাবান নেতা ভবিষ্যতে শিক্ষা বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য আলোচনায় রয়েছেন। এই কাতারে আছেন সাবেক এমপি সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। মেডিকেল পেশা থেকে উঠে আসা এই নেতা এখন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য। কুমিল্লা অঞ্চলেই তার প্রভাব আজও অটুট। হঠাৎ করে আলোচনায় উঠে আসা নাম শিশির মনির। এক সময়ের ছাত্রনেতা, এখন সুপ্রিম কোর্টের আইনজীবী। আইন প্রয়োগ ও বিচার ব্যবস্থা তার চিন্তা ভাবনা তাকে একটি বিশেষ অবস্থানে নিয়ে যেতে পারে। যদি ভবিষ্যৎ নেতৃত্বের দিকে তাকাই তবে ডক্টর শফিকুল ইসলাম মাসুদের নাম এড়ানো যায় না। সাবেক ছাত্র শিবির সভাপতি ও বর্তমানে সুরা সদস্য এই নেতা তার মেধা ও সাংগঠনিক দক্ষতায় প্রতিনিয়ত চমকে দিচ্ছেন। বাগেরহাটের শেখ মুঞ্জুরুল হক রাহাত তরুণদের মধ্যে থেকে উঠে আসা একটি ভরসার নাম। কলেজ পর্যায় থেকেই জনপ্রিয় এই নেতা আগামী সংসদে প্রবেশ করতে পারেন এমন জোরালো আভাস মিলেছে। আরও আছেন চট্টগ্রাম 14 আসনের সাবেক এমপি আনম শামসুল ইসলাম। সাংগঠনিক অভিজ্ঞতা, ত্যাগ ও ধারাবাহিক রাজনীতির কারণে তাকেও কেন্দ্রের গুরুত্বপূর্ণ আলোচনায় রাখা হচ্ছে। শেষ দিকে নাম আসছে মতিউর রহমান আকন্দের। ছাত্র শিবিরের সাবেক সভাপতি, লন্ডন ফেরত শিক্ষিত, এখন জামায়াতের প্রচার সম্পাদক এবং সুপ্রিম কোর্টের আইনজীবী। আধুনিক চিন্তা আর ঐতিহ্যের মিশেলে তিনি হতে পারেন পরবর্তী প্রজন্মের মুখ। এখন প্রশ্ন হচ্ছে, জামায়াত যদি সত্যি ক্ষমতার কেন্দ্রে পৌঁছায় তাহলে এদের মধ্যে কাদের ভাগ্যে জুটবে মন্ত্রিসভার আসন? সময় হয়তো তা বলে দেবে, কিন্তু এই মুহূর্তে দেশের রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন থামছেই না। জামায়াত কি আবার ফিরে আসছে, নাকি এ শুধুই কৌশলের ধোঁয়া? আপনার মতে এই তালিকায় আর কে থাকতে পারে? মতামত জানান মন্তব্যে।